মানুষ মার পেটের থেকে আসতে দেরি, তার যাত্রা চলমান হইতে দেরি হয় না। সবাই কিন্তু আমরা যাত্রী, সবাই কিন্তু আমরা কবরের যাত্রী, মৌতের যাত্রী। বরং আরেকটু আগে নিয়ে যাওয়া যায়। মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। কিন্তু এটাও সত্য, কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে। দুনিয়াটা উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, তারপরও মেশিন আসে নাই যে মানুষের জানার ক্ষমতা আছে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। এটা কেউ জানে না, আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই। বাকি সামনে কোনো এরকম মেশিন আসবে কিনা মনে হয় না। এরকম কোনো মেশিন কিয়ামত পর্যন্ত আসবে যে মানুষ জানতে পারবে কে কখন মরবে, কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। মনোযোগ কিন্তু, আর মনোযোগ দেওয়ার হুকুম আল্লাহ দিছেন, ফাস্তামিউ। দিনই কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারো। আবার এটাও হুকুম দিছেন, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। আজকে কিন্তু আপনাদের মাথার উপরে সামিয়ানা নাই। বহুত বড় আশঙ্কা করা যায় যদি এই দুইটা পূরণ হয় তাহলে রহমত পড়বে, ছোঁয়া লাগবে। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম সোনা লোহা সোনা হয়, যদিও পরশ পাথরের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমরা সোনা হব। হ্যাঁ হ্যাঁ সত্য। সর্বশেষ ঘোষণা হবে, ইরজু মগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। আরেকটা ঘোষণা হবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরা দিলাম। আর চান কি? গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, হতে পারে বেশি আশঙ্কা যদি দুইটা পুরা হয়, 100-এ 100 বলা যেতে পারে। এই জন্য খুব মনোযোগী, পরিবেশটা বিলকুল নড়াচড়াহীন, নড়াচড়াও যেন না হয়। কেননা শয়তান আমাদেরকে জিততে দিবে না, এটাও সত্য। একটা ভিতরে আছে আর একটা বাহিরে আছে। শয়তানকে শয়তান বানাইছে তার ভিতরটায়, যেটা আমাদের ভিতরেও আছে, মন। ওটা আমাদের ভিতরেও মন আছে, মন জিততে দিবে না। ইন্নান নফসালা আম্মারা, মন মানুষকে সবসময় খারাপের দিকে ধাবিত করে। আর শয়তান তো আছেই আছে, সে বিতাড়িত হয়েছে আমাদের কারণেই। মানুষ না হলে শয়তানের বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না, তাইলে সে আজও আজাজিল থাকত। আজাজিল চিনেন? সবচেয়ে সম্মানিত, কিন্তু আমাদের কারণে তার সব দুলিশ্বাত। এই জন্য শয়তানের শত্রুতা আমাদের সাথে সবচেয়ে বেশি। কারো সাথে ওর শত্রুতা নাই, সব সৃষ্টির সাথে ওর বন্ধুত্ব, শুধু দুশ্মনী আমাদের সাথে। এই জন্য ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের কারণে আমার সব দুলিশ্বাত, একটাকেও আমি ছাড়ব না, সবগুলাকে গুমরা করে দেব। কিন্তু আল্লাহ একটা জিনিস দিছিলেন, মনোযোগ, সাউন্ড লাগবে না। আল্লাহ সাউন্ডের কথা বলে নাই, আল্লাহ কোরআনে বলছে মনোযোগের কথা। আপনারা আর কয়জন? বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল। কত? এক হুজুর বলতে পারবে না আল্লাহর রসুলের বাণী কোনো সাহাবী শুনে নাই। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল?
ওইখানে সবার মনোযোগ ছিল আল্লাহর রসুল কি বলতেছে, মনোযোগের শক্তি তাদেরকে শোনায়া দিছে। এই মজমার জন্য লাউড স্পিকার দরকার নাই, আমারে দাঁড় করায়া দেন, আমাকে যে স্পিকার দিছে ওটা দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে স্পিকার দিছে, তো যেটা বুঝাইতেছিলাম এটাও শয়তানের, কেননা আমাদের ঘরের টেলিভিশনের রিমোট কন্ট্রোল আমাদের কাছে থাকে, ঠিক না? হ্যাঁ, ছেলেদের মোবাইলের কন্ট্রোল ওর আঙ্গুলের মাথায় থাকে, ঠিক না? টাচ মোবাইল না, খালি টাচ করলেই হয়, ঠিক না? আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে। ও বিভিন্ন বাহানায় আমাদের মনোযোগ সরাইতে চাবে। চলবে যুদ্ধ আজকে। ও চাবে মনোযোগ গেলেই গেল, ও চাবে নীরবতা গেলেই সব গেল। কেন আল্লাহর হুকুম ফাস্তামিউ ওয়া আনসিতু। ভুল বললে আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন। কোরআনের কথা, কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। এই জন্য শয়তান চাবে না, মনও চাবে না। অল্প একটু কারণ বললাম শয়তান চাবে না কেন। আমি কথা শুরু যেটার দ্বারা করছিলাম, অল্পতে এটাকে গুছায়া দিব। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। আমরা থামি, যাত্রা থামে না। আমরা ঘুমাই, যাত্রা ঘুমায় না। যাত্রা কিন্তু দ্রুত চলতেছে। কাটটার পরিসমাপ্তি কখন ঘটবে রব্বে কাবার কসম কেউ জানে না, কাউকে আল্লাহ জানতে দেন নাই। কিন্তু প্রশ্ন যাত্রার না, প্রশ্ন হইল আমি যে যাত্রী, যাত্রার প্রস্তুতি আমার কাছে কতটুকু। কেননা ওইখানে মূল্যায়ন হবে প্রস্তুতি দ্বারা। প্রস্তুতির উপরে মানুষকে মূল্যায়ন করা হবে। দুনিয়ায় যদিও হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য হাজারো পন্থা আছে। যুবক মূল্যায়িত যৌবন দিয়া। আল্লাহ যদি যৌবনই না দিতেন তাহলে দুনিয়ায় কোনো যুবক মূল্যায়িত হতো না। যুবক মূল্যায়িত হইল যৌবন দ্বারা, রূপসী মূল্যায়িত রূপ দ্বারা। রূপ না থাকলে ওর দিকে কে তাকাইতো? মা বোনদের ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না দিত তাহলে কোন পুরুষ ওই দিকে তাকাইতো? আর কে বা ওর ভরণ পোষণের দায়িত্ব নিত? ভরণ পোষণের দায়িত্ব কি খুব সহজ নাকি? এইখানে আছে কেউ প্রবাসী? আছে? প্রবাসে থাকে এরকম কেউ আছেন? দেখি হাত উঠান তো। ওই যে একজন উঠাইছে, নামান নামান। প্রবাসের জীবনটা সহজ না। মাসে 15 দিন খায় না রাত্রে। আমার সাথে একমত হবে, চোখ দিয়ে পানিও আসতে পারে। কর্মস্থল থেকে যখন ফিরে আসে না, তো বাড়ির চিত্রটা সাথে সাথে সামনে আসে, আর ওটা দেখতে দেখতে চোখ দিয়ে পানি বলে চলে আসে। আর কখন যে ঘুমায় যায় ও জানে না। সকালে উঠে আবার কাজে চলে যায়। শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়। কেন যায় প্রবাসে? বউ পোলাপানের জন্য তো যায়, নাইলে দরকার ছিল নাকি? প্রবাসের জীবন এত সহজ না। আমি প্রবাস চিনি, বৎসরে 6 মাসই তো আমার প্রবাসে কাটে। আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কে ওর দায় দায়িত্ব নিত? কেউ নিত না। নারীর ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না রাখতো, তো কে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটাইতো? প্রবাসের জীবন একটা জীবন নাকি? জীবন না। আপনি ছিলেন না, কোত্থেকে বুঝবেন কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডোমসিনি জাড়ে। যে প্রবাসে থাকে ও জানে প্রবাসের জীবনটা কি।
নিজের কাপড় নিজের ধুইতে হয়, নিজের ঘরটা নিজের পরিষ্কার করতে হয়, নিজের খাওয়াটা নিজের খাইতে হয়। অসুস্থ হইলে নিজেকেই নিজে উঠায়া সেবা করতে হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মানুষ হাজারো ভাবে মূল্যায়িত হয়। মূল্যায়িত বোঝেন তো? দামি হয়, পরিচিত হয়, আকর্ষণের পাত্র হয়। আমার এটা বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য, আমরা যে যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু। আল্লাহর কাছে তো আমরা মূল্যায়িত হব প্রস্তুতি দেখা। নারী যদি প্রস্তুতি নিল, তো জান্নাতের ৮ দরজা ওকে ডাকবে। কসম খোদার, হাদিসের শব্দ, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ৮ দরজা ওই নারীকে ডাকবে। যুবক যদি প্রস্তুতি নিল, তো হাদিস বলে কিয়ামতের দিন, জান্নাত পরে বলতেছি, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, এর ভিতর থেকে একদল এলো সাবুন, যুবক, যদি প্রস্তুতি নিল। আর যদি প্রস্তুতি না নিল, এরকম যে প্রস্তুতি নিবে, ফকিরও যদি প্রস্তুতি নেয়, ফকির তো কোরআন বলে মুলকান কাবীরা, তাকেও আল্লাহ বিরাট বড় রাজত্ব দিবে। সবচেয়ে ছোট হইলেও এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। 2,40,000 মাইল। কত? আমাদের দুনিয়াটা হলো 24,000 মাইল, ওইটার 10 গুণ করলে হয় 2,40,000 মাইল। আবার সাজায়া দিবে, সাজায়া দিবে, কিচ্ছু সাজাইতে হবে না। এই জন্যই তো জান্নাতে ঢুকার পরে জান্নাতের নিয়ামত দেখা ওর ভিতরে প্রথম চিন্তা ঢুকবে, যদি মরে গেলাম। সাথে সাথে ওর হাতে ফেরেশতা, কি ফেরেশতা ধরায় দিবে, আল্লাহ তামুতু তাহইয়াউ ফালা তামুতু আবাদা। সার্টিফিকেট ধরায় দিবে, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে, সারা জীবন থাকবো। কাউকে যদি বলে আপনারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। কি বলছেন? চেয়ারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, ঠিক না? খুশির অন্ত আছে নাকি? ফেরেশতা প্রথম সার্টিফিকেট দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না, খুশির অন্ত থাকবে না। কিন্তু তারপরে আরেকটা চিন্তা আসবে, হায় যদি বুড়া হয়ে গেলাম, তাইলে তো শেষ, ঠিক না? কি মন জওয়ান দিয়ে তো চলবো না, ঠিক না? যদিও বুড়ারা কয় বুড়া হইলে কি মনটা জওয়ান, ঠিক না? মন জওয়ান দিয়ে কি সবকিছু চলে নাকি? হ্যাঁ, চললে তো ওনার কাছেও চলতো, ঠিক না? কার কাছে? না শুনেই কইতেছেন হ্যাঁ, তাইলে তো চলতো। যার কাছে পুরো জীবনটা দিয়া দিছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, সরো। অথচ জীবনটা ওনার কাছেই শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই। তো দ্বিতীয় সার্টিফিকেট দিবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। নেয়ামত আরো কোটি গুণ বেড়ে যাবে, খুশি আরো বেড়ে যাবে। মৌত থাকলে কসম খোদার খুশিতে মৌত হয়ে যেত। কিন্তু তৃতীয় আরেকটা চিন্তা আসবে, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। তো তৃতীয় সার্টিফিকেট দিবে, আনতাসিহু ফালা তামরাদু আবাদা,
চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আরো ফুর্তি বেড়ে যাবে, কিন্তু পরে আরেকটা চিন্তা আসবে, খাইতে খাইতে তো রাজার গুলো শেষ হয়। যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো ফেরেশতা চতুর্থ সার্টিফিকেট দিবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটা দেওয়ার পরে ফুর্তি বেড়ে যাবে, তারপরও আল্লাহ তিনটা দিবে, আরো তিনটা দিবে, এটা চিন্তা ছাড়াই দিবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি চাইলেই হইতো, তুমি চাইলে হইতো বা হইতো না, এরকমই ছিল। কখনো হইতো, কখনো না হওয়ার সংখ্যাই কি বেশি, হওয়ার সংখ্যা খুব কম, ঠিক না? তো চতুর্থ পঞ্চম ঘোষণা দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, আজকে তুমি যা চাবে তা হবে। যুবক মনে অনেক কিছু চায়, ঠিক না? এই দুনিয়ায় পসিবল না। সবারই মনে চায় উন্নত থেকে উন্নত এলাকায় থাকি, কিন্তু সম্ভব না। উন্নত এলাকায় থাকতে হলে উন্নত এটাও গুনতে হয়, ঠিক না? তোমাকেও তো মনে চায় গুলশান থাকলে কত ভালো হইতো, ঠিক না? বাড়িদারায় থাকলে কত ভালো হইতো, ঠিক না? বনানী, ধানমন্ডি, মিন্টু রোড, আমেরিকা বাদিয়ে দিলাম, কানাডা বাদিয়ে দিলাম, বাংলাদেশেরই উন্নত জায়গায় থাকতাম, ঠিক না? দুনিয়ায় সবকিছু সম্ভব না। কেননা এই দুনিয়াটা বন্টিত, মকসুম বলে হাদিসের শব্দ। দুনিয়াটা বর্তমানে 18 কোটি মানুষের মাঝে বন্টিত। না না না, 850 কোটি মানুষের মাঝে বন্টিত। এই জন্য দুনিয়ায় সব কিছু চাইলে পাওয়া যায় না। এইখানে বৈশো গুলশানের বুক দেখা যায়, বুক 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম দেখা যায় না? পানি পড়ে না, মনে হয় বোঝে না এরা। হ্যাঁ, বুপের খাওয়ান দেখলে পানি পড়ে। হ্যাঁ, কিন্তু বুপের সিস্টেম হলো টাকাটা আগে দিয়ে যেতে হবে, খাওয়ার না খাও, ঠিক না? এক আইটেম খাইলো, যেই 200 আইটেম খাইলো একই বিল, ঠিক না? হ্যাঁ, এটা দুনিয়া যা চাবে তা হবে না। অনেক কিছু মনে চায়, নাইলে কেন যুবকরা স্বাদ মেটাবে মোবাইলে টাচ করে? মনে হয় বোঝেন না আপনারা? হ্যাঁ, বুঝছেন না? না বোঝেন না। ওরা নর্তকী, সর্তকী, গায়িকা, সাইকা, মডেলিং, শডেলিং সারাদিন দেখতে থাকে। মন যে কত কিছু চায়, কিন্তু মোবাইলে হাত ঢোকে না, ও কোথায় জানে না। কি করব? তো মোবাইলে টাচ করি, একটু স্বাদ মেটায়। কিন্তু জান্নাতে, জান্নাতে আল্লাহ পঞ্চম দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। কসম খোদার মিলবে, কোরআন সত্য। মা তাস্তাহি আনফুসুকুম, প্রস্তুতির বিনিময়ে মিলবে। এই জন্যই প্রস্তুতির কথা বলতেছি। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই তোমার। যুবক, চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়। চোখে লাগে, বেশি তাকাইলে গালি দেয়। বেশি তাকাইলে আবার প্যাকেট বানায় বাড়িতেও পাঠায় দেয়। বাংলাদেশে প্রতি বছর কত যুবক প্যাকেট হইতেছে। হায়, খালি বাবন হয়ে চাঁদের দিকে দেখার কারণে। বাবন হয়ে কার দিকে দেখছে? মনে হয় বোঝো না তোমরা। জান্নাতে আল্লাহ বলতেছে, তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে, যেটা চোখে লাগবে ওটা তোর। কসম খোদার, হুজুর করে জিজ্ঞেস করো কোরআনের আয়াত কিনা। যেটা চোখে লাগবে তুমি বলবা বানানো আছে কিনা। এতটুকু ছোট দুনিয়ায় যদি এতটি বানানো থাকে, তো দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, সবচেয়ে ছোট
ওটাতে কি বানানো নাই? এই জন্যই তো আমি বলি দুনিয়ায় ভালোবাসা ডে বৎসরে কয়বার আসে? জান্নাতে ডেলি আসবে 100 বার। কতবার? দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি থাকবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লিগে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে। হাদিসে আছে মিয়াতা মাররা। একটু পর পর ভিডিও কল আসবে। কোন কোম্পানির মোবাইল? এই আইফোন না, কুদরতি ফোন। তুমি কুদরতি ফোন চিনো না? কুদরতি কোম্পানির সিম ভরতে হবে না, টাকা ভরতে হবে না, এমবি নিতে হবে না, ওয়াইফাই লাগাইতে হবে না, কুদরতি সব লাগানো। একটু পর পর কল আসবে, তুমি দেখবে হাসবে। হাসিতে তোমাকে পাগল বানায় দিবে, পাগল। হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে ঢুকবে ও হুরদের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া কইব, বেউকুফ, খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই ছাগল। আল্লাহ এরকম বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। হায় আমার কাছে শক্তি থাকলে আমি পর্দা সরায় তোমাদেরকে হাসি দেখায় দিতাম। নাই তো শক্তি, কি করবো? আমি খালি তোমাদেরকে কোত্থেকে দেখাবো? আল্লাহ রসুল বলছে। মা বোনরা শুনা ভাবতেছে হুরের এই বুঝি চ্যাম্পিয়ন। না, দুনিয়ার মা বোন যদি প্রস্তুতি নিল তো হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ পাবে। কত? হ্যাঁ হ্যাঁ, রানী হবে, রানী, যদি প্রস্তুতি নিল। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না শুনায় দিয়েছেন, আমি একটু শুনাইতেছি। হাদিসে আছে যে হুরেরা জান্নাত দুনিয়ার মেয়েদেরকে এক সময় খোটা দিবে। খোটা, খোটা বোঝেন? ভালো বাংলা জানি কি বলে? খোটা দেওয়া, খোটা দেয় না কিছু একটা দিয়া, তো খোটা দিবে। তোমরা দুনিয়াতে ঝগড়া করে আসছো, তোমরা দুনিয়াতে কি করছো? ঝগড়া করে না, টুংটাং তো হয়, ঠিক না? না হয় না? আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইছে। একদিন আল্লাহ রসুল গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, জিজ্ঞাসা করছে আলী কই? হাদাসা মা হাদাস সুম্মা গাদি ফাগাদিবা আলী সুম্মা খারাজ। আমগো দুইজনের একটু টুংটাং হইছে, আলী রাগ হইয়া বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন উনি কোথায় যাবে, জানতেন এটা কোনোখানে যাবো না, গেলে মসজিদেই যাব। আমরা তো 4 দোকানে যাই, সাহাবা রাগ হয়েও মসজিদে যেত। তো যা দেখে মসজিদে ঘুমাইতেছে, আর ওনার একটু অভ্যাস ছিল ছড়ায়া বড়ায় ঘুমাইতেন, গড়াগড়ি করে ঘুমায় না। তো ঘুমাইতে যায়, ওই সময় তো মসজিদের ফ্লোর পাকা ছিল না, উনি ঘুমাইতে যায়, ফ্লোর তো পাকা ছিল না, উনি ঘুমাইতে যায় শরীরে মাটি লেগে গেছে। তা আল্লাহ রসুল ডাকতেছে কুমিয়া বা তোরাব, ও মাটির বাবা ওঠ। এইখান থেকেই ওনার কুনিয়াত আবু তোরাব। তো জান্নাতের হুরেরা বলবে তোমরা দুনিয়ায় ঝগড়া করে আসছো, আমরা কোনোদিন ঝগড়া করিও না, করবো না। আর আমাদের জন্ম এইখানে, আর আমরা চিরদিন থাকবো এইখানে। তা আম্মা জান বলে আমরা প্রথম শুনবো, পরে দিয়া জবাব দিব। কি জবাব দিবে? আম্মা জান বলে আমরা জবাব দিব আমরা ঈমান আনছি, তোমরা ঈমান আনো নাই। তোমরা তো জন্মসূত্রে ঈমান তো আনান না, এক জায়গায় তো আসো। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না ওয়া নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না। আমরা উজু করছি, তোমরা উজু করো নাই। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। আমরা সদকা করছি, দান খয়রাত করছি, তোমরা করো নাই। এইভাবে আমরা যখন গণাইতে শুরু করব, সর্বশেষ আল্লাহ ঘোষণা দিয়া দিবে, না না রইছে হইছে, তোমরা জিতা গেছো, গালাবনা হুন্না, আমরা জিতা যাব। আল্লাহ আমাদের জিতের ঘোষণা দিয়া দিবে। মা বোন যদি প্রস্তুতি নিতে বলল,
তাহলে জান্নাতের হুরদের থেকেও 1 লক্ষ গুণ কি পাবে? রূপ পাবে, রূপ। জান্নাতের রানী হবে, রানী। টপ প্লেসে থাকবে, টপ প্লেসে। জান্নাতের সবচেয়ে উচ্চ লেভেলে থাকবে। কেননা উনি হাসি দিলে সারা হুরে হাসি দিলে দুনিয়া আলোকিত হবে। কিন্তু জান্নাতের রাজা রানী হাসি দিলে বুঝবো কি কইরা? উনি যখন হাসি দিবে তো সারা জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। আজকে যদি হাসি দেয় না, দুনিয়ার কোনো মহিলা যদি জান্নাতে থেকে থাকে আর যদি হাসি দেয়, এই দুনিয়া জায়গা নেই, দুনিয়া জায়গা নেই, ছোট দুনিয়া, কই জায়গা? তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে দিবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। ষষ্ঠ। সপ্তম শুনবা? সপ্তম আরেকটা দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি কানু ইয়ামালুন। আল্লাহ বলে বানায়া লুকায়া রাখছি, মাঝে মাঝে ছেড়া দিব আর তোমাদেরকে অবাক করে দিব যে এইটা কি, আশ্চর্যান্বিত করে দিব। একটা দুটা শোনাই কি, দেখি যুবকদের দিলে লাগে কিনা। হ্যাঁ, জান্নাতও কিন্তু সমুদ্র সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাতের সৈকত 2টা। কয়টা? বাংলাদেশে কয়টা? দুর্মিয়া 2টা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। জান্নাতি সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। 2টায় যাবে, সকালে একটা, বিকালে একটা। প্রথমে আড্ডা হবে, তারপরে কুদরতি খাওয়া হবে। আল্লাহ খাওয়া পাঠায় দিবে। সমুদ্রের মাছ আইসা বলবে খাবি, এমন পরিচয় দিবে যে জিহ্বা দিয়া পানি পড়তে থাকবে, আর বলবে কিভাবে খাবি, ওইভাবে হয়ে আসবে। তারপরে অতিথি পাখি আসবে, হয় এমন বর্ণনা দিবে। মাঝে মাঝে মনে হয় যান না, মনে হয় আপনারা যান, মাধবদী যান। না, মনে হয় মরসিন্দি টরসিন্দি যান না, ঠিক না? ঢাকা শহর যান। আগে দেখা যেত রোডে ওষুধ বেচত, এমন লিকচার, হুজুর পর্যন্ত ভাবতো আমারও তো মনে হয় অসুখ আছে, 1 ডাব্বা লই। ঠিক এরকম দিবে, আর ওটা মিথ্যা না, সত্য। যখন খাওয়া লাওয়া ফুর্তি শেষ, জান্নাতের দিকে যখন ফিরতে শুরু করবে, আল্লাহ পর্দারতে বাইর করে একটা প্রত্যেকের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝো না, ঠিক না? কি আরে বলো না। হ্যাঁ, দুনিয়ার দি তো ডানা কাটা, জান্নাতেরটা ফুল ডানা আলা। দুনিয়ারটি ডানা কাটা কেন জানো? তোমরা না ডানা কাটা কও। ডানা থাকে কর্তিকা, যারা সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কর্তিকা। কেননা যুবকরা কি এমনি দেখে নাকি? ওরা তো 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হ্যাঁ, পুরা ফোকাস দিয়া দেখে, পুরা 26 কোটির ক্যামেরার ফোকাস। তো আর থাকবে কর্তিকা, পর থাকবে কর্তিকা। জান্নাতেরটা ফুল ডানা আলা। কি ফুল? চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার কাপড়ের লেহেঙ্গা না, নূর থেকে সুতা, ওই সুতা থেকে কাপড় কুদরত দিয়ে লেহেঙ্গা বানায় পড়াইছে আল্লাহ। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। হায় হায় যুবক, নূর আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকিত নূর। আলোর ভিতরে হিট আছে, নূরে কোনো হিট নাই। নূরে হিটও নাই, ওয়েটও নাই। শুধু তোমার মুখের সামনে দিয়ে লেহেঙ্গা ঘুরাইতে থাকবে,
আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর ঘরে আসতে দেখো না, তোমাকে খতিব সাহেব 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না, আমিও ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। এই জন্য জান্নাতি ডেলি 2 বার যাবে, সকালে একবার বিকালে একবার। হায় হায়, এই 7 জিনিস জান্নাতে শুধু প্রস্তুতির বিনিময়ে। জান্নাতের বিল্ডিং গুলা হবে সোনার ইট রূপার ইট। আবু বকর শুধু পাগল হয় নাই, সাহাবায়ে কেরামের জামানায় যুবকরা শুধু পাগল হয় নাই, এই হুজুররা শুধু পাগল হয় নাই, নাইলে এদের ভিতরে যৌবন আছে। মাদ্রাসার ছেলেগুলা শুধু পাগল হয় নাই। আমরা পাগল না। অটো চালাইলে যেই সমাজে 30,000 টাকা কামান যায়, ওই সমাজে 12,000 টাকার বেতন নিয়ে কেন মাদ্রাসায় পড়ে রয়েছে? পাগল নাকি? 8,000 টাকার বেতন দিয়ে কেন ইমামতি করে? পাগল নাকি? না না, পাগল না। আসল পাগল জান্নাতের পাগল। প্রস্তুতির পাগলামি এটা, প্রস্তুতির পাগলামি, নাইলে পাগলামি না। আমরা পাগল না, অহংকার করে বলতেছি না। দুনিয়ার কোন দেশে যাওয়া থাকা আমার জন্য বাধা না। আমি শুধু নিউজিল্যান্ড যাই না, এখনো ইচ্ছে করলে যেতে পারি। নেটে কথা চলে যাবে, রাস ফাঁস করে দেওয়া ঠিক না, কিন্তু কেন পড়ে রয়েছে এই মাটিতে? আমরা পাগল না, হুজুররা পাগল না, মাদ্রাসার ছেলেগুলা পাগল না। হুজুররা গ্রামগঞ্জে মাদ্রাসা খুলে বসে আছে কেন? কয় টাকা বেতন পায় এই মাদ্রাসার মোহতামেম? জিজ্ঞাসা করেন তো। এর চেয়ে বেশি তো অটো চালাইলে পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ইজ্জত না যায় থাকে তো আমার কোত্থেকে যাবে? উনিও তো ইহুদির বাগানে মজদুরি করছেন, উনি তো মজদুর ছিলেন, শ্রম পেশার মানুষ ছিলেন। উনি শ্রম পেশার মানুষ ছিলেন। যেদিন শ্রম জুটতো ওই দিন চুলা জ্বলতো, যেদিন জুটতো না ওই দিন জ্বলতো না। 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, কিচ্ছু মিলে নাই, শ্রম মিলে নাই। 4th দিনের কাহিনী শুনাইতেছি আমি। উনি চেহারা মলিন হয়ে ফিরতেছিলেন। ফাতেমা অপেক্ষা ছিল, হাসান হোসেন খিদায় চিৎকার দিতেছিল। ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করেছেন, ওই দিনের কাহিনী বলতেছি আমি। যখন ফিরে আসছেন, কাছে আসছেন বাড়ির, তো দেখছেন আলীর হাত খালি। এতটুক কাছে যখন আসছে যে আওয়াজ দিলে আওয়াজের পর্দা নষ্ট হবে না। হায়, আমার মা বোনরা যদি ফাতেমার রঙে রঙিন হইতো, ফাতেমাকে আইডল বানাইতো। আমার সমাজের মা বোনরা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আইডল বানাইতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি অনুসরণ করত, একটা ব্যাপারই যদি শুধু করত, পর্দার ব্যাপারই, তাইলেও তো আমার মন বলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ ডাকবে ফাতেমা, আর আল্লাহ উঠে দিবে মহিলাদের জান্ডা, ল ডাক দে তোর মেয়েদেরকে, তো আমার মাধবদীর মেয়েরও যায় দাঁড়াইতে পারতো, মাধবদীর মারও যায় দাঁড়াইতে পারতো। যদি জিজ্ঞাসা করতো তুই কোত্থেকে আসলি, কেন আসলি, বলতো আমার কাছে কিছু নাই, কিন্তু তোমার মতো পর্দা ছিল। কিচ্ছু নাই, কিন্তু তোমার মতো পর্দা ছিল, এই জন্য চলে আসছি। কিন্তু আমার সমাজের মা বোনরা, মেয়েরা তো পর্দা করে না। আফসোস 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 আফসোস। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিবে, উনি ডাকবে, ওনার মেয়েদেরকে জমা করবে, তারপরে উনি জান্ডা নিয়ে আগে চলবে।
যুবক, তোমাদের জান্ডা থাকবে হাসান হোসাইনের হাতে। হয় নেতা যেরকম, কর্মীও পিছে এরকমই হয়, ঠিক না? নেতার যত সম্মান, কর্মীরও তত, আর কর্মীরও তত সম্মান। তোমাদের নেতা হবে হাসান হোসাইন, আমাদের নেতা হবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বয়স্কদের জান্ডা থাকবে এই দুইজনের হাতে। কিয়ামতের মাঠ একটা দৃশ্যই হবে ইনশাআল্লাহ, যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি। তো বলতেছিলাম, কাছে যখন আসছে, পর্দা নষ্ট না হবে আওয়াজের, তো ডাক দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো বলতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী শুনা নাও, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো, দরজা খুলবো, চেহারা মলিন অবস্থায় খুলবো না। হাসা দিছেন, দরজা খুলা দিছে। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল, আর স্বামী বাড়িতে ফিরে আসার কারণে খুশিতে নাচতেছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত। চিন্তা করা যায় আমাদের ফ্যামিলিতে। তো যেটা বুঝাইতেছিলাম, ওই জান্নাত আল্লাহ দিবে যদি প্রস্তুতি নিতে পারি। এই জন্যই আমার কথা শুরু ছিল, যাত্রী তো আমরা, পরিসমাপ্তি তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক, কত যুবকই তো ভাই সাইজা গাইজা বাহির হলো, ঠিক না? পারফিউম সারফিউম লাগায়া ডিজিটাল ঘোড়ায় চড়া, ঠিক না? চিনো ডিজিটাল ঘোড়া? মোটর সাইকেল ডিজিটাল ঘোড়া। কিন্তু আধা ঘন্টা অতিক্রম হলো না, খবর চলে আসছে দুনিয়া ওভারটেক করে ফেলছে। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি। পাবো প্রস্তুতি কতটুকু, কতটুকু আমাদের যাত্রার জন্য প্রস্তুতি। আমরা যেন কম সময়ে কম পরিশ্রমে প্রস্তুতি নিতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টির রাজা দিছিলেন, সৃষ্টির রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলামা বসা আছে, আমি চ্যালেঞ্জ করতেছি, আমাকে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না যে এই ব্যক্তি জমিনে আসবে কেন। মানুষের যত বড় ব্যক্তিত্ব হয়, তার বিচরণ তত বেশি সীমিত হয়, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নূরীদের সর্দার ফেল, জিবরিল মেরাজের রাত্রে চলতে চলতে ফেল, আর আগে যাওয়ার অনুমতি নাই। বলছে আপনি একা যান। নূরীদের সর্দার, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূরের জগৎ, কিন্তু উনি তো নূরের তৈরি, ফেরেশতাদের লিডার, কিন্তু উনাকে আল্লাহ থামায়া দিছে, না এই পর্যন্তই শেষ, আগে কে যাবে? আমার বন্ধু। মনে হয় বোঝেন নাই? যেইতে যেইতে আরশের নিচে, ওইখান থেকে আল্লাহ বলতেছেন আসেন উপরে। আসছে উপরে, তারপরে হুকুম আসছে সুম্মা দানা 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 দানা, কাছে 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 কাছে, ফাকাবা কাউসাইনি আও আদনা। এত কাছে হয়ে গেছেন, তীর মধ্যখানে দিয়া টান দিলে দুই ভাগে দুই পাশের ধনুক যেরকম লাগা যায়, এরকম কাছে হয়ে গেছেন। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। নবী তো দূরের কথা, আদম বানাবে এই সিদ্ধান্তই হয়েছে কিনা জানি না। হইলে তো মাটি আনা হইতো, পানিও ডালা হইতো। ওর আগের থেকে যিনি নবী হিসাবে, রসুল হিসাবে ঘোষিত, উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে?
আপনার নামটা ওনার নামটা আপনার নামের সাথে মিলাই রাখছেন। আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা? প্রথম তো আরশে দেখছি, তারপরে দেখি নাই কোথায়, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমার খচিত দেখতেছি। আল্লাহ জবাব দিছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না, উনি কেন জমিনে আসবে? যাক আমি গুছায় নিয়ে আসছি কথা শেষ জায়গায়, ভালো মতে খুব মনোযোগ। উনি আসছেন কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। এই জন্য আমাদের বয়স 60-70, কিন্তু হিসাবের খাতায় 60-70 না। প্রথম 15 বছর আল্লাহ আমাদেরকে এমনি মাফ করে দিয়েছেন। নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। সবই হাত্তা ইয়াবলুগ রুফিয়াল কলম, সবই হাত্তা ইয়াবলুগ। কলম আমাদের বিরুদ্ধে যায় না, নিষ্পাপের খাতায় লেখা থাকে। দ্বিতীয় কনসিডার, যতক্ষণ আমরা ঘুমানো থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, চাই ঘুম 309 বছর হোক, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাক, কলম বিরুদ্ধে যাবে না। বাকিটুকু হিসাবের খাতায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছিলেন, কিন্তু আফসোস একটা কথা বলি যুবক, তোমাদেরকে শোনো, কোরআনের সুস্পষ্ট ঘোষণা আমি আমার জাতিকে বলতে চাই, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও যুবক, তোমরা যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, যতই 31st নাইট করো না কেন, যতই ভালোবাসা ডে উদযাপন করো না কেন, যতই ওদের রঙে রঙিন হও না কেন, পোশাক পরো না কেন, রব্বে কাবার কসম, তুমি মুসলমানের ঘরে জন্ম, কোনদিন আল্লাহ ওদের দিলে তোমার ভালোবাসা বসতে দিবে না, 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 না। কোনদিন ওরা তোমাকে ভালো চোখে দেখবে না। ইম্পসিবল। কোরআনের সিদ্ধান্ত শুনে নাও, তারপরে তোমার অভিরুচি, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি হস্তক্ষেপ করব না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, নাইলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, রফা সামা বিগাইরি আমাদ, ওই আল্লাহর নাফরমানি করবা আর তুমি 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবা। শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। যুবক, তোমার মার দিতে হইতো 16,500, তোমার বাবার 16,500, তোমরা যেই কয়টা ভাই বোন প্রত্যেকে 16,500 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। 550 লিটারকে 30 দিয়ে গুণ দাও, দেখো কত হয়। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হইতো। আমি বিজ্ঞান দিয়া খুইলা এই শরীরটা দেখাইতে পারি, 1 কোটি টাকার উপরে আমি মিলাইয়া দিব, বিল দিতে হইতো। যদি আল্লাহ বিল নিতেন, বিল, এটা চালানের বিল। দেখামু আর একটা, হ্যাঁ, জিহ্বা খাদ্যের পানীয়র স্বাদ বইলা দেয়, ছুঁইতে দেরি, বলতে দেরি করে না। এটা যদি প্যাথোলজি সেন্টারে যে প্রতিদিন জানতে হইতো যে খাদ্যের স্বাদটা কিরকম, মেশিন দিয়ে জানতে হইতো, তাইলে প্রত্যেক এলাকায় ডেলি লম্বা লম্বা লাইন থাকতো। খানার প্লেট হাতে নিয়ে লাইনে দাঁড়ায় থাকতো যে খিদায় মরতেছি, আগে স্বাদটা চেক করে দাও, ঠিক আছে কিনা, খাওয়া যাবে কিনা। জিহ্বা চেক করে খাদ্যের স্বাদ ঠিক আছে কিনা, স্বাদ ঠিক থাকতে বলে ভিতরে নে, আর স্বাদ ঠিক না থাকলে আউট কর, ভিতরে যায় পয়জন হবে। কে করে? কুদরত দিয়া। হ্যাঁ, এটার যদি বিল দিতে হইতো ডেলি কত দিতে হইতো? বিদায় আল্লাহর ঘোষণা, তুমি স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না, নাইলে আল্লাহর বিরোধিতা করবে। 24 ঘন্টা যুবক ভোগ করবে আল্লাহটা, নারী ভোগ করবে আল্লাহটা, পুরুষ ভোগ করবে আল্লাহটা, ধনী ভোগ করবে আল্লাহটা, সবাই ভোগ করবে আল্লাহটা। আল্লাহর ওয়েদার থেকে অক্সিজেন নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, আর আল্লাহ ডাকবে, তারপরও বলবে আই এম ভেরি বিজি। 5 বেলা আল্লাহ ডাকে, আমার সমাজের 90% মানুষ বলে আমি ব্যস্ত, নারী বলে পুরুষ বলে, কে ডাকে?
আজান ডাক্কার, আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, আহ্বানকার। ওলামা বলুক না কোন জাতিকে ডাকার দায়িত্ব নিছে কিনা আল্লাহ? কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই, শুধু বন্ধুর দিকে চায় আমাদেরকে ডাকার দায়িত্ব নিছে যে বন্ধু নিয়ে যান, 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করে দিলাম, সওয়াব 50 ওয়াক্তের দিব, পরিশ্রম কমায়া দিলাম, মজুরি কমাইলাম না। শুধু 50 ওয়াক্ত না, বাজামাত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মনে হয় হুজুররা মানতে রাজি না। একা একই নামাজ পড়লেই 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতেরটা বুখারীর রিওয়ায়াত 27 গুণ বাড়ে। 10কে 27কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270। এক ওয়াক্তের বদলায় 270 ওয়াক্ত, 5 ওয়াক্তের বদলায় 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মা বোনরা ঘরে পড়া 1350 ওয়াক্তের সওয়াব পাবে, এদের জন্য জামাত নাই, এই জন্য এদের সওয়াব কমবে না, এদের সওয়াব পুরুষের সমান ফুল পাবে। অথচ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে। হ্যাঁ যুবক, রাগ হয়ে যাবা, সামান্য একটু পদের জন্য কেমনই না দৌড়াইতে থাকে। হ্যাঁ সামান্য একটু পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য। শব্দটা বললাম না, ঠিক হবে না, তোমরা কতই না পিছে পিছে ঘুরতে থাকো। আরো একটা শব্দ আমার কাছে আছে, এটা ব্যবহার করলাম না। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে। 90% আসে না, 90% নামাজ পড়ে না। কোন উম্মতকে এই ফ্যাসিলিটি দেন নাই, ওলামা বলতে পারবে না এই উম্মতকে যে ফ্যাসিলিটি দিয়েছে। কোন উম্মতের নামাজে জান্নাতের চাবি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মতের গ্যারান্টি দিয়ে দিয়েছে আস মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। গ্যারান্টি দিয়া দিছে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো তোর জীবন ওকে, নামাজ ওকে তো সমস্ত আমল ওকে, হোক আর না হোক তারপর ওকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সে আমরা যাত্রী, চলমান যাত্রা, দেখবে শুধু প্রস্তুতি, দুনিয়ার কিচ্ছু দেখবে না। তাইলে আবু তালেবের কবর আমাকে কাদাইতো না। যখনই যাই না মক্কায়, কিছু কাদাক আর না কাদাক, আবু তালেবের কবরটা দেখলে চোখে পানি আসে। কেন আসে এটাও জানি না। হায় আবু তালেব, এত বড় ব্যক্তিত্বের চাচা, সময়ও তো নাই, এত বড় ব্যক্তিত্বের চাচা যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছিলেন আইয়ুহাদ দাব বইলা, হাদিসে দাব উঠায় দেখেন, গুইসাবের হাদিস। মরাটা জীবিত হয়ে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে, খুলে গেছে। আমি হাদিসের কিতাবে লেখা হয়ে গেছে, ওলামা পড়বে, আলোচনা করবে, গুইসাবের ভাগ্য খুলে গেছে। হায় হায়, ওই রসুল
44 বছর আবু তালেব বুকে রেখা পারল, 6 বছর 6 মাস বয়সের থেকে। আমার তো ধারণা কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন। কেননা মোহাম্মদুর রাসূলুল্লাহর ওলামা বলে ছায়া ছিল না, আমি বলি একটা ছায়া ছিল, এটার নাম আবু তালেব। চাচার বুকে জানি কত রাত্র ঘুমাইছেন, কেননা মা তো ছিল না, বাবাও ছিল না, ভাইও ছিল না, বোনও ছিল না। চাচাই তো একমাত্র লালন পালির অভিভাবক ছিলেন, অভিভাবক তো চাচার হাতে ছিল। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন, শেষমেশ তো লাশটাও নিজের হাতে নামাইছেন। উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, কোনো রাস্তা রাখলেন না, কোনো পদ রাখলেন না। আমি আপনাকে কি উপকার করব, রাখলেন না আমার জন্য কোনো সুযোগ। তারপরও শেষ চেষ্টা পর্যন্ত করে দেখছেন যে একটা হাত উঠায় দেখি, উঠাইতে দেরি জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে আগেই দাঁড়ানো ছিল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। একদিকে হাত উঠাইছেন, একদিকে জিবরিল আলাইহিস সালাম আয়াত শোনায়া দিয়েছেন, বন্ধু শোভা পায় না, চাচা হইলে কি হবে? মুশরিকের জন্য হাত উঠাবেন, বন্ধু শোভা পায় না। মা কানা লিন-নাবিয়্যি, বন্ধু আপনার জন্য শোভা পায় না। আবু তালেবের কবর আমাকে প্রতিবার কাঁদায়। আমি আর কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, মক্কার উপরের জান্নাত, ওইখানে কবর। আমি চিনি ওই কবর। হ্যাঁ, ডেলি একবার আমি যেতে চাই, গেলে একবার না একবার ওইখানে যাই, শুধু এই জন্য যে চোখ দিয়া পানি আসে, চোখ যেন শুকায় না যায়। মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, প্রস্তুতির জন্য আল্লাহ প্রস্তুতি দেখবে। কম সময়ে কম পরিশ্রমে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দিয়েছেন। এটাও বলে দিয়েছেন, যতই অন্যের রঙে রঙিন হও, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। কুরআনের সুস্পষ্ট ঘোষণা। কি করে আমার জাতির যুবকরা চুল কাটে এই নেটে দেখা, কি করে ওরা পোশাক পরে বিজাতির রঙে, কি করে ওরা 14 তারিখ মানায়। 31 নাইট তো আমি অস্ট্রেলিয়াও দেখছি, সিডনিতে দেখছি, তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। সিডনি তো শুধু এক জায়গায় 31 নাইটের প্রোগ্রাম হয়, সিডনি ব্রিজে। মেলবোর্নে এক জায়গায় হয়, সমুদ্রের পাড়ে। হ্যাঁ, ক্যানবেরা এক জায়গায় হয়, পার্থে এক জায়গায় হয়। সারা শহর নীরব। আমার তো কোনো গ্রাম নাই, কোনো শহর নাই, কোনো হাট নাই, কোনো বাজার নাই, কোনো রোড নাই, কোনো ঘাট নাই, সব জায়গায় যুবক মাতাল। তোমাদের পায়ে ধরে বলতেছি, আমি বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। প্রস্তুতির জন্য পাঠাইছেন, এই জন্যই তো কোরআন ঘোষণা দিছে, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর কবির ঘোষণা, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। ও যুবক কালকে হাউসে কাউসারে দাঁড়াবা কি করে? আমার সমাজের মা বোনরা দাঁড়াবে কি করে? আমরা দাঁড়াবো কি করে? যদি বইলা দিল সুখান লিমান গাইয়ারা বাদি, যা যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দেই নাই। আল্লাহর রাসূল 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। ওলামা একমত হবে, মৃত্যু লগ্নে কানতে কানতে যাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কান্না কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? যিনি কবরে এখনো কানতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লেখি নাই, কবর থেকে নাকি কানতে কানতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কেননা সর্বপ্রথম ওনাকে উঠানো হবে জমিনের উপরে, ময়দান খালি, কোথাও কেউ নাই। জিজ্ঞাসা করবে, জিবরিল আমার উম্মত কই? আমার সমাজ একটা চেয়ার পাওয়ার জন্য ঈমান বেচতে রাজি। আরে দেশ বেচুক, এটা কোনো ব্যাপার না, ঈমান বেচা।
শুধু একটা চেয়ার পাওয়ার জন্য ঈমান বেচতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। আপনার আমার নবীকে তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে, উলামা প্রমাণ করুক যে বসবে কিনা। চ্যালেঞ্জ, বসবে না তো, শুধু হাত তলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না কেন? বলছে 3 জায়গায় যে দৌড়াবে সে বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, পানি দিয়ে পান করায় পিপাসা দূর করতে যেন দেরি না হয়, দূর করাইতে যেন দেরি না হয়। আবার আমি মিজানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি ঝুঁকায়া দিব। আপনি না বলছেন সালতু তা, আমি চাইলেই দিবেন। শাফি তুশাফা, সুপারিশ করলেই মঞ্জুর করবেন। আপনি না বলছেন লা ইউসিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়া থাকতেই তো আপনি বলে দিয়েছিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে এত দিবেন যে রাজি করে ছাড়বেন। আবার আমি পলসেরাতে দৌড়াবো, যদি উম্মত পার না হইতে পারে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। আমি লেখি না, ইমাম কুরতুবী লেখছে। কারো যদি আঙ্গুল উঠাই তো ইমাম কুরতুবীর উপরে উঠাক, আমার উপরে যেন উঠায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়া দেখেন, উনি লেখছে দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব। ওই রসুল আসছে এই জন্য। আজকে ওনার রং আমরা ছেড়া দিছি, না পুরুষের কাছে আছে, না নারীর কাছে আছে, না যুবকের কাছে আছে, না বৃদ্ধের কাছে আছে। কালকে কি মুখ দেখাবো হাউজে কাউসারে? কিভাবে দাঁড়াবো সুপারিশের জন্য? ইমাম বুখারী তো এই জন্যই মনে হয় জান দিয়া দিছেন, এক জায়গায় লেখেন নাই। বুখারী শরীফের একাধিক জায়গায় লেখছেন কবরের প্রথম প্রশ্ন প্রমাণ প্রথম করতে হবে। মান রব্বুকা প্রথম প্রমাণ করতে হবে না, মা দিনুকা প্রথম প্রমাণ করতে হবে না। ইমাম বুখারী লেখছে প্রথম প্রমাণ করতে হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে লম্বা হাদিস আছে, উঠায়া দেখেন বুখারী 5 নম্বর পারা কিতাবুল জানায়েজ, লম্বা হাদিস লেখা আছে এখানে। এই হাদিস আরো অনেকবার ইমাম বুখারী আনছেন, শুধু ইমাম বুখারী আনেন নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে দেখা মুসলিম রহমতুল্লাহ আলাইহি আনছেন। কবরে প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল বলো। ও আমার জাতি, ভালো মতে বোঝেন। মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, যে প্রমাণ করতে পারবে যে আমি ওনার রঙে রঙিন ছিলাম, নাম নিয়ে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলাম। যুবক 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো, চাঁদ রাত্রে 1000-2000 টাকা দিয়ে তোমরা চুল কাটো। আমি জানি ওই দিন বুঝে আসবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি চলো আজকে তওবা করি, তওবা। এখন ডাকতেছে, একটা কথা দিয়ে শেষ করতেছি। দুনিয়ারা আসামিকে ধরতে পারলে হয় হয় ক্রেডিট মনে করে, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসামি ধরা দিতে পারলে পুরস্কৃত করা হবে। এটা হলো দুনিয়ার রীতি। ও যুবক, তোর আল্লাহ এখন ডাকতেছে, ওই যে প্রথম আকাশে এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। দুনিয়া আলারা মুজরিম আসামিকে ধরে কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করি। তুই আসামি, আমি ডাকতেছি মাফ করার জন্য, এখন ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসে, এখন ডাকতেছে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে, এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, চলেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা পাক্কা যুবক? তাহলে বলো আল্লাহ তওবা করলাম। মা বোনদেরকে বলি ঘরের ভিতর থেকে বলেন আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন নিষ্পাপ। এই উম্মত তো তওবা না করলে আল্লাহ মাফ করে। সময় দেওয়ার সময় নাই,
হাদিস শুনায়া দিতেছি, ওলামা তর্জমা শুনায়া দিবে। আল্লাহ তো এই উম্মতকে বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মত মাপ না চাইলো, শুধু মনে মনে ভাবছে হায় আমি বুঝি শেষ, আমি বুঝি দুযোগী। এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করে না, মাগফিরাতে ডুবাইতে দেরি করে না, ছুটা এসা কুদরতি হাত পিঠে বুলাইতে দেরি করে না, আর বলতে থাকে চিন্তা করিস না তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমরা জানি না আমরা কার উম্মত, লাডলা নবীর উম্মত, আমরা লাডলা নবী হাবিবের উম্মত। সারা দুনিয়াকে কয় আমাকে রাজি করো, আর বন্ধুকে বলে সাউফা ইউতিকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে আমার কসম খাও, আর নিজে বলে অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, আপনার চুলের কসম, লা উমরুকা, বন্ধু আপনার জীবনের কসম, বন্ধু আপনার শহরের কসম, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম কখনো আমি খাইতাম না, আনতা হিল্লুম ফি হাযাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি শহরের কসম খাইতেছি, নাইলে এই শহরের কসম খাওয়ার প্রয়োজন ছিল না, আমার ঘর আছে তো কি হইল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম, আনতাকে আরে বলেন না, আরে কে আনতা হিল্লুম, কে আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হায় 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 হায়, বাইতুল্লাহর মক্কার কসম খাইতে চাইতেছেন না, কিন্তু বলতেছে কেন খাইতেছি বন্ধু, আপনি এখানে জন্ম নিছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। বড় বুঝার মতো বিষয়, জান দিয়া দেওয়ার মতো বিষয়, যে কোন নবী আমাদেরকে দিলেন। বিদায় আসেন, তওবা যখন করলেন, অঙ্গীকার করি রসুলের রঙে রঙিন হই। আমাদেরকে প্রতিশ্রুতি দিছে একটা রঙেও যদি রঙিন হইতে পারো 100 শহীদের মালা লয়া স্বাগত জানাবো, না দেয় নাই? হ্যাঁ ভুল বলতেছি? হ্যাঁ, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই জমানায় সবচেয়ে বড় সুন্নত যেটা উম্মতের থেকে ছুটে গেছে 90% উম্মতের থেকে, 90 কি 95% উম্মতের থেকে, সেটা হলো 5 ওয়াক্তের নামাজের সুন্নত। 5 ওয়াক্ত নামাজ নবীজির, এটা ছুটে গেছে উম্মতের থেকে। 95% উম্মত আজকে নামাজ পড়ে না। যেই নামাজের চিৎকার যাওয়ার সময় দিছিলেন আসসালাহ আসসালাহ, দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই। কেমন আজিম জিনিস! সব ফরজ, হজও ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিনের ভিতরে হজও আছে, রোজাও আছে, যাকাতও আছে, ঠিক না? তিনোটা জমিনে রাইখা দিছেন। নামাজ কেমন জিনিস, ডাইকা আরশে নিয়া তারপরে দিছেন। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু সবগুলা মাধ্যম দিয়া দিছি চলে, কিন্তু এটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, মাধ্যমে দিলে চলবে না। জিবরিল মধ্যখানে থাকলেও আমি মানতে পারি না, সরায়া দিমু জিবরিলকে, বসায়া দিমু আপনাকে পাশে, আমি হ্যান্ড টু হ্যান্ড দিমু নামাজ। আরে অ্যানালাইসিস করেন না, ওই নামাজ উম্মত 90 ভাগ ছেড়ে দিছে। মুসলমানের অবস্থা আজকে যেটা, ওইটা হবে না কেন? দেশের পর দেশ মাটির সাথে মিশা যেতেছে, কেন মিশবে না? মুসলমান আজকে কুকুরের থেকে নিকৃষ্ট, বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনি আপনার সমাজে মাথা উঁচু করে আছেন, বাবনিয়া চলেন, চলতে পারেন, বাকি দুনিয়ার কোনো সমাজে আপনার দাম নাই। আমরা চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমি 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, কম দেখি নাই। কয়টা? 103টা দেশের ইমিগ্রেশন দেখছি আমি, আমাকে চিনাইতে হবে না।
আমি অহংকার করে বলতেছি না, বৎসরে 2-4 বার 10 বার এরকম হয় আমি 2 বেলা 2 মহাদেশে খাই, আল্লাহ আমাকে খাওয়ায়, এটা আল্লাহর এহসান। বিধায় আমি বুঝি দুনিয়ায় কতটুকু আমাদের দাম আছে। যদি দাম থাকতো তাহলে প্রাণীবাদীরা রিট কইরা বাংলাদেশে সমস্ত পৌরসভায় কুকুরকে ইঞ্জেকশন দিয়া মারা আগে বৈধ ছিল, নিয়ম ছিল, কিন্তু এটাকে রিট কইরা সুপ্রিম কোর্টের রায় বাহির কইরা নিয়ে আসছে কোন কুকুরকে আর বিষালা ইঞ্জেকশন দিয়া মারা যাবে না, 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 না। ঢাকা শহরের 20টা কুকুর একদিন ইঞ্জেকশন দিয়ে মেরা দেখেন তো, সারা দুনিয়ার প্রাণীবাদীরা চলে আসবে, হাইকোর্ট আপনাকে মাটির নিচের থেকে ধরে নেওয়া যাবে। যেই গিফট আমি মধ্যখানে ওয়াস্তা রাখতে চাই নাই, মধ্যখানে হাত না হোক, হ্যান্ড টু হ্যান্ড হোক, বন্ধু দিবে বন্ধুকে দিবে, বন্ধু দিবে বন্ধুকে দিবে, হ্যান্ড টু হ্যান্ড। যে নামাজ দিছি আমি ডাকার দায়িত্ব নিছি, জান্নাতের চাবি বানায় দিছি, আড্ডি তো বাদেই দিলাম। 99-95 মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? মাটির সাথে মিশা যান না, এটাই সত্য। উচিত ছিল এই উম্মতকে উল্টায় দেওয়া। এই জন্যই তো আমাদের নবীজি বলছিলেন, আল্লাহ সব উম্মতকেই তো দেখলাম সমূলে ধ্বংস করে দিলেন, আমারটাকেও দিবেন? হাসি দিয়া বলছে, বন্ধু না, আপনারটাকে সমূলে ধ্বংস করব না। আর করব তো করব কি করে? আনতা ফিহি, আপনি যখন এদের মাঝে থাকবেন তো কোত্থেকে ধ্বংস করব? কেমনে ধ্বংস করব? নবীজি আমাদের মাঝে আছে না নাই? কোথায়? মদিনা মুনাওয়ারা, হায়াতুন নবী, কবরে জিন্দা। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে শোনে, জবাব দেয়। এই জন্যই তো আমি বলি, দাড়ি ছাড়া হাজি মদিনা যায় কি করে? ওর কি মনে একটুও দাগ কাটে না যে আমি রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল দেখবে? আর যদি চেহারা ফিরে নিল, রওজার উপরই তো লেখা আছে, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না, আমি দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন আমি মাফ করে দেব। তো দাড়ি ছাড়া রওজায় যায় কি করে হাজি? আয়েশা দাড়ি কাটে কি করে? ওর কি দিলে রেখাপাত হয় না যে এই চেহারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, আমি না দেখছি? আমি তো ওনাকে দেখি না, উনি তো দেখছে না, মনে হয় বুঝাইতে পারিনি। উনি তো যেমন হাজিরা আরাফায় যায় কেন জানেন? হজ মইল দিদার। দিদার কি? দিদার বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চিঠিতে ভরে না মন বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। না হুজুরও বোঝে না। চিঠি দিয়ে মন ভরে না দেখা ছাড়া, ঠিক না? হজ হইল দিদার। হাজি আল্লাহর ঘরের চতুর্দিক দিয়া ঘুরছে, দেহি দেখা যায় কিনা। তারপরে সাফায় উঠছে, মারওয়ায় উঠছে, উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। যখন দেখে নাই তো ময়দানে গেছে, মিনা আরাফা মুজদালিফা ময়দান। ওইখানে আসলি কেন? আমি দেখি আর না দেখি, আমারে তো দেখবো। বিকালে এত রোদের ভিতরে ছাদে উঠছস কেন? যদি দেখে আর যদি মনটা নরম হয় যে এই রোদে আমার জন্য ছাদে উঠে দাঁড়ায় রয়েছে, মনে হয় বোঝেন নাই, করতে বুঝবেন, বিয়া শাদী করেন নাই, যুবকরা বুঝছে। এই জন্য হাজি মিনা আরাফা মুজদালিফা যায়, যে আমি দেখি আর না দেখি উনি তো দেখে না, দেখবেই। এই জন্যই তো আল্লাহ বলছে আরাফার দিনে দেখো কেমনে এলোমেলো চুল লয়া, পুরান সুরান কাপড় লয়া, ময়লা শয়লা লাগায়া চলে আসছে আরাফায়, সাক্ষী থাকো, মাফ করে দিলাম। এই জন্যই তো আরাফায় আম মাফ। হাজি কেন ভাবে না
যে আমি দেখি আর না দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে দেখছে। আমি তো রওজার সামনে দাঁড়াইছি, ও দাড়ি কাটে কি করে? আজ থেকে একটা সুন্নত পালন করবেন, আজ থেকে নামাজ ছাড়ব না। আমি ওলামাদের পায়ে হাত দিয়া বলি, ওলামাদের জন্য ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। তালমুদে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে 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 হবে। যতদিন পর্যন্ত জুমার ফজরের সংখ্যা সমান না হবে, ততদিন জান দিল বিজয়ের পালা শুরু হবে না 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 না। আমি যুবকদেরকে বলবো, যুবক সমাজ, তোমরা এলাকার ওলামাদের সাথে মিলো আর মানুষের পাও ধৈরা মসজিদ পড়ো, যেন জুমা আর ফজর এক সমান হয়ে যায়। চিৎকার ছাড়া আমাদের বিজয়ের পালা শুরু হয়, নাইলে বিজয়ের পালা শুরু হবে না। ইনশাআল্লাহ পড়বো নামাজ।